আপু, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, এত যে বন্যার সময় এত যে পানি হয়েছে, আপনারা নদীর পাড়ে কি করতেছেন? আমাদের নদীর পাড়ে যাই পানি কম ছিল, এখন বর্তমান অবস্থা আরো বেশি খারাপ হয়েছে। এখন জি। প্রচুর পানি হয়েছে। নোয়াখালী, ফেনী, তারপর সিলেট, আরো 11টা ডিস্ট্রিক্টে অনেক পানি, অনেক বন্যাতে অনেক মানুষ অসহায় আছে। যে যেখান থেকে পারেন এখান থেকে সহযোগিতা করবেন। আশা করি সবার কাছে আমার একটাই অনুরোধ। অনেক মা বোনের চোখের পানি ঝরছে, অনেক অনেক ছেলে মেয়ে বাবা মাকে হারাচ্ছে, অনেক বাবা মা সন্তানকে হারাচ্ছে। তো এগুলো দেখে অবশ্যই খুব খারাপ লাগতেছে। তো যে যেখান থেকে পারবেন অবশ্যই সবাই যেন এটা সবাই যেখান থেকে পারবেন সহযোগিতা করবেন, যেখান থেকে পারবেন যে যতটুকু পারবেন ততটুকু দিয়ে আপনি সহযোগিতা করবেন। জি ভাইয়া, আপনি কিছু বলবেন? হ্যাঁ, বলার তো অনেক কিছুই আছে। আমি আর কি বলবো, আমি তো মর্মাহত জি। যাকে বলা হয়। আজকে মোহাম্মদপুর দেখলাম, ছাত্র বললে ভুল হবে, নতুন নাম ছাত্র বাহিনী বলতে হবে। আমার আইন আদালতে, আমার বিচারে, আমার বিবেকে তাদেরকে ছাত্র বাহিনী বলতে হবে, নতুন নাম। যাহা নাকি বাংলাদেশ বলতে না, যে কোনো সেনাবাহিনীর চেয়েও তারা 100 ভাগ সিনিয়র। তারা এ বন্যা দুর্গতদের জন্য 24 ঘন্টা কাজ করে যাইতেছে। তাদের খাওয়া নাই, দাওয়া নাই, নাওয়া নাই। তাদের চেহারার দিকে তাকাইলে মোহাম্মদপুর আজকে দেখলাম 2টা মেয়ে 3টা ছেলে টাকা তুলতেছে বিভিন্ন দোকান থেকে। আমার মানে কান্না এসে গেছে, আল্লাহ পাক সাক্ষী। তো তারা যা করতেছে, আইন প্রশাসন কিভাবে কি করতেছে আই ডোন্ট নো। তো আমি দেখলাম যে তারা ভিক্ষুকের মতন সাহায্য করেন, এইভাবে যা চাইতেছে সাহায্য করেন বন্যা দুর্গতদের জন্য, এইভাবে ভিক্ষুকের মতোই ধরতে গেলে। তো তারা এইভাবে যে সাহায্যগুলি সংগ্রহ করতেছে, তাদের কাছে পৌঁছায় দিবে, এটা যে কত বড় একটা মহৎ কাজ সেটা একমাত্র আল্লাহ জানে, আর যারা করতেছে তারা জানে। আচ্ছা, আপনি কোন চ্যানেল থেকে আসছেন? আমি আসছি আপনার এই যে মনি 10 টিভি। জি, আপনারা দুজনই সহকুমরি না? হ্যাঁ, জি, হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে, অনেক ধন্যবাদ। আপনার ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।